সিদ্দিক আকবর বলেন আনতা মাওলাই, ইয়া আলী তুমি আমার মাওলা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন আনতা মাওলাই, তুমি আমার মাওলা। উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন আনতা মাওলাই, তুমি আমার মাওলা। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। এটা দ্বারা প্রমাণ হয় মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় মাওলায়ে আলা প্রিয় নবীর পরে উম্মতের সেটা সিদ্দিক আকবর হোক, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার সর্বোচ্চ মাওলা, ঠিক কিনা? সবার মাওলা কিন্তু মাওলা আলী। দিনের কিবলা, ইমানের কিবলা, ইলমের কিবলা, ইসলামের কিবলা, হকের কিবলা, কোরআনের কিবলা, সব কিছুর কিবলা হলেন মাওলা আলী। কারো যদি ইলমের প্রয়োজন হয় সেখানে যেতে হবে, দ্বীনের প্রয়োজন সেখানে যেতে হবে, ইমানের প্রয়োজন সেখানে যেতে হবে, খেলাফতের প্রয়োজন সেখানে যেতে হবে। সেখানে ছাড়া মুক্তি নাই, ঠিক কিনা?